তো আমরা পরবর্তী পেজে যদি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে এখানে এই যে কানেকশনগুলো রয়েছে, এই যে ডায়াগ্রামগুলো রয়েছে, এই ডায়াগ্রামগুলো যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে অলমোস্ট 2 আওয়ার্স লেগে যাবে, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি মনে করি যে কোর যে পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, জাস্ট টেকনিকটা ধরিয়ে দিই, আপনারা যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই অনেক বড় বড় সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে পারবেন, বুঝতে পারবেন। আপনাদের জন্য ট্রাবল শুটিং অ্যান্ড মেনটেন্যান্স করাটা অনেক ইজি হয়ে যাবে। জাস্ট আইডি ধরবেন, আইডি ধরে ধরে ডায়াগ্রামটাকে বোঝার চেষ্টা করবেন। ডায়াগ্রামে যে সার্কিট ডায়াগ্রাম যে রয়েছে, সিম্বলগুলো রয়েছে, সিম্বলগুলো মাথায় রাখবেন যে কোনটা কিসের সিম্বল, কোনটা সার্কিট ব্রেকারের সিম্বল, কোনটা হচ্ছে যে অক্সিলারি কন্ট্যাক্টের সিম্বল, রিলের সিম্বল, টাইমারের সিম্বল, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সিম্বল, এগুলো জাস্ট মাথায় রেখে আপনাকে ড্রয়িং রিড করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্টে চলে এসেছি। এতক্ষণ যা দেখালাম সবগুলো ছিল ডিজিটাল সিগন্যাল, এখন আমি এসেছি আপনাদেরকে অ্যানালগ সিগন্যালের যে ড্রয়িংটা রয়েছে এইটা আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে একটি L1 অর্থাৎ একটি 220 ভোল্টের এক ফেজ আমি একটা ব্রেকারে ইন করেছি। ব্রেকার নাম্বারটা হচ্ছে 13F1। এটি হচ্ছে সিঙ্গেল পোলের একটি ব্রেকার 6 এম্পিয়ারের। দেখতে পাচ্ছেন 1:6A, দ্যাটস মিন এক পোলের 6 এম্পিয়ারের ব্রেকার। এই ব্রেকার থেকে আমি একটি লাইন এনে সরাসরি কি করেছি, এফে কানেক্ট করেছি। অপরদিকে নিউট্রাল বার থেকে নিউট্রাল সরাসরি কানেকশন করা আছে, দ্যাটস মিন 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। এটি একটি টেম্পারেচার কন্ট্রোলার। এভাবে সবগুলো টেম্পারেচার কন্ট্রোলারে 220 ভোল্ট সাপ্লাই দেওয়া রয়েছে। এগুলা হচ্ছে 220 ভোল্ট কয়েলের সাপ্লাই। তো এক নাম্বারটাকে আমি দিয়েছি যে F1 থেকে, যেটা দেখতে পেয়েছেন আপনারা যে এই যে সার্কিট ব্রেকারগুলো রয়েছে 13F1, আমি এই 13F1 সার্কিট ব্রেকার থেকে হচ্ছে যে 13TC1 কয়েলে পাওয়ার সাপ্লাই দিয়েছি। আর অপর পাশে যে RT, দ্যাটস মিন রেজিস্ট্যান্স টেম্পারেচার অর্থাৎ PT100 রয়েছে 17, 18, 19 নাম্বার। এটি হচ্ছে সেই টেম্পারেচার কন্ট্রোলার। এখানে যে PT100 তিনটি কেবল রয়েছে, এই তিনটি কেবল এসে এখানে এসে কানেক্ট হবে। আমি যদি আইডিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, 13TC1, এটি হচ্ছে সেই টেম্পারেচার কন্ট্রোলার। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 13TC1। এই টেম্পারেচার কন্ট্রোলারেই হচ্ছে PT100 তিনটা তার 17, 18, 19 নাম্বারে গিয়ে কানেক্ট হয়েছে। আর পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে 270 নাম্বার কেবল দিয়ে 13F1 ব্রেকারের আউটপুট দিয়ে 270 নাম্বার কেবল হয়ে এই টেম্পারেচার কন্ট্রোলারে এসে কানেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 270 নাম্বার যে কেবলটি রয়েছে এবং নিউট্রাল তার পাশে রয়েছে, অর্থাৎ 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই এখানে দেওয়া কমপ্লিটেড। তো এই 13F1 ব্রেকারের আউটপুট থেকে আমি 220 ভোল্ট সাপ্লাই দিয়েছি, অপর পাশে নিউট্রাল দেওয়া রয়েছে। আর অন্যদিকে যে 13F3 অন্য আরেকটি টেম্পারেচার কন্ট্রোলারের পাওয়ার সাপ্লাই এই ব্রেকারের আউটপুট থেকে দেওয়া রয়েছে 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই, আর নিউট্রালটা বরাবরের মধ্যে শর্ট করা রয়েছে সবগুলোর সাথে লুপ করে। তো এর আইডি হচ্ছে 13TC3। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে 13TC3 টেম্পারেচার কন্ট্রোলারটি কোথায় রয়েছে এবং কোন ব্রেকার থেকে পাওয়ার সাপ্লাই এসেছে। তো আমি দেখিয়েছি যে 13F3 নাম্বার সিঙ্গেল পোলের ব্রেকার থেকে পাওয়ার সাপ্লাই এসেছে, এটি হচ্ছে সেই ব্রেকার। আর এই ব্রেকার থেকে 13TC3 নাম্বার টেম্পারেচার কন্ট্রোলারে এসে পাওয়ার সাপ্লাই এসেছে, যার তারের নাম্বারটা হচ্ছে 280 নাম্বার। এক নাম্বারের জন্য ছিল 270 নাম্বার আর 2 নাম্বারের জন্য হচ্ছে 280 নাম্বার। অপর পাশে নিউট্রাল দেওয়া রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমি একেবারে প্র্যাকটিক্যালি ড্রয়িং অনুসারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে অনেক ইজি হয়। সেমভাবে বাকি যে টেম্পারেচার কন্ট্রোলারগুলো রয়েছে সবগুলো একইভাবে কানেকশন দেওয়া রয়েছে, জাস্ট একটা বুঝতে পারলে বাকিগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। দেখুন 13TC1 এর কানেকশন 220 ভোল্ট আমি দিয়েছি। অপর পাশে অক্সিলারি কন্ট্যাক্টগুলোর আলাদা একটা কন্ট্রোলিং সিস্টেম রয়েছে। আর রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টরটা আমি 17, 18, 19 নাম্বারে কানেক্ট করেছি অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী। যার কানেকশন নাম্বার, তারের নাম্বার হচ্ছে 274, 75 এবং 276। কানেক্টর নাম্বার হচ্ছে 13X2 এর 1, 2, 3 নাম্বার কানেক্টর পোর্টে গিয়ে এই তারগুলো কানেক্ট হয়েছে। চলুন তাহলে আমরা দেখি যে 13X2, আসলে এখানে আইডিতে একটু ভুল আছে, 13X1 এর জায়গায় 13X2 লেখা উচিত ছিল, এখানে 13X1 রয়েছে। তো এটাই হচ্ছে সেই 13X2। আর কানেক্টর নাম্বার 1, 2, 3 দেখতে পাচ্ছেন যে তারের নাম্বার হচ্ছে 274, 75, 76 এক নাম্বার টেম্পারেচার কন্ট্রোলারের জন্য। এভাবে সবগুলো কন্ট্রোলারের কানেকশন এখানে হবে মোট 4টা। আমি একে একে 1 বাই 1 আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা 1 নাম্বারটা দেখলাম, এরপর যদি আমি 2 নাম্বারের কানেকশনটা দেখি, সবগুলো কানেকশন কিন্তু কানেক্টর নাম্বার 13X2, যেখানে ওখানে 1 দেওয়া রয়েছে। এই 1 নাম্বারটা হচ্ছে ইকোনোমাইজার ফ্লো গ্যাস ইনলেট টেম্পারেচার শো করার জন্য। এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। দেখুন লেখা রয়েছে ইকোনোমাইজার টেম্পারেচার ইনলেট
টেম্পারেচারটা দেখার জন্য এই 274, 75 আর 76 নাম্বার তার দিয়ে। অপরদিকে 2 নাম্বারটা হচ্ছে 281, 82 এবং 83 নাম্বার তার দিয়ে এভাবে কানেক্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটারও 17, 18 নম্বর তারে PT100 কানেক্ট হয়েছে। তারের নাম্বার হচ্ছে 281, 282, 283। কারেন্টের পোর্ট সেম 13X2 এবং পোর্ট নাম্বার 4, 5, 6। এটা হচ্ছে ইকোনোমাইজার ওয়াটার ইনলেট টেম্পারেচার। ইকোনোমাইজার ওয়াটার ইনলেট টেম্পারেচারের PT100 এর কানেকশন হচ্ছে এটি। তো আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি যে 13X2-তে এই 281, 82 এবং 83 নাম্বার তারের 3, 4, 5, 6 কানেক্ট হয়েছে কিনা। তো দেখুন লেখা রয়েছে 281, 82, 83। কানেক্টর নাম্বার 4, 5, 6 এখানে PT100টার কানেকশন হবে। তো এই জাস্ট অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী সবগুলো কানেকশন করা আছে। এইভাবে আপনাদেরকে ড্রয়িং রিড করতে হবে এবং বুঝে বুঝে কাজ করার চেষ্টা করতে হবে। আর এটা লেখা রয়েছে ইকোনোমাইজার ওয়াটার ইনলেট টেম্পারেচার। আমরা দেখি যে এখানে কি লেখা রয়েছে, ইকোনোমাইজার ওয়াটার ইনলেট টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস উপরে দেওয়া রয়েছে। এখানে আমাদেরকে শো করবে কত টেম্পারেচার রয়েছে। অপরদিকে এটার আইডি নাম্বারটা হচ্ছে 13TC3। 13TC3 এভাবে প্রত্যেকটার আইডি দেওয়া রয়েছে, কেবলের নাম্বার দেওয়া রয়েছে, কানেক্টর নাম্বার দেওয়া রয়েছে, সব কিছু 1 বাই 1 দেওয়া রয়েছে। আপনাদেরকে জাস্ট বুঝে বুঝে ড্রয়িং ধীরে ধীরে পড়ে কম্পেয়ার করতে হবে প্র্যাকটিক্যাল কানেকশনের সাথে। তাহলে খুব সহজে আপনি ইজিলি আইডেন্টিফাই করে ট্রাবল শুটিং অ্যান্ড মেনটেন্যান্স করতে পারবেন, সেই সাথে বড় বড় প্রজেক্ট করতে সক্ষম হবেন। আর লাস্ট যে আরেকটি টেম্পারেচার কন্ট্রোলার রয়েছে যার নাম্বার হচ্ছে 13TC, যার কেবল কানেক্টর নাম্বার হচ্ছে যে 279, 289, 90, 91। এটা হচ্ছে ইকোনোমাইজার ফ্লু গ্যাস আউটলেট টেম্পারেচার শো করবে, যার কানেক্টর নাম্বার হবে 10, সেম কানেকশন কিন্তু পোর্ট হচ্ছে 10, 11, 12। আর কেবল নাম্বার 289, 290 এবং 291 এই তারের সাহায্যে এই টেম্পারেচার কন্ট্রোলারে সিগন্যাল দিবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ফ্লু গ্যাস আউটলেট টেম্পারেচার, ইকোনোমাইজারের যে ফ্লু গ্যাস আউটলেট টেম্পারেচার রয়েছে সেটা এখানে শো করবে। তো 4টা টেম্পারেচার কন্ট্রোলার এখানে রয়েছে, সবগুলো আমি ডায়াগ্রাম অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে যে